হ্যালো গাইস, রাধে রাধে সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে নিয়ে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি এখন যাচ্ছি তারাপীঠ। তো আমার একটু ব্যাংকে কাজ ছিল, এই বই করার জন্য যাচ্ছি আমি ব্যাংকে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, জমিগুলো পুরো জলে ভর্তি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো বলতে বলতে আমি তারাপীঠ চলেও এসেছি। তারাপীঠে এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারাপীঠে এসেছিলাম আমার ব্যাংকে নতুন বই করার জন্য, কারণ তারাপীঠ স্টেট ব্যাংকে আমার কোনো বই ছিল না, ওই জন্য আমি বইটা করতে এসেছি। তো সব কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি বসে বসে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ভিডিওটা আমি খুবই লুকিয়ে লুকিয়ে করেছি, কারণ পুলিশ ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল, তো ভয় লাগছিল ভিডিও করতে। আর আমি এখানে যেহেতু প্রথমবার এসেছি, তো সাহস পাচ্ছিলাম না। তো যাক, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা তো নেওয়া হয়ে গেছে, ওরা দেখতেও পাইনি। ভাবলাম তোমাদের সাথে একটু স্টেট ব্যাংকের ভিতরটা শেয়ার করে দিই। তো এখানে ওনারা কাগজপত্র জমা দিচ্ছিলেন, আর আমার হয়ে গেছিলো মোটামুটি, আর একটু কাজ বাকি ছিল। ওটা হওয়ার পরে আমি বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমি টোটো করে গেছিলাম, কারণ আমার বাসে চাপতে প্রচণ্ড ভয় করে। আমি বাসে চেপে যেতে পারবো না, আর এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তো তারপরে চলে এসেছি বেসিক মোড়ে আমার মেয়ের জন্য মিষ্টি নিয়ে যাওয়ার জন্যে। তো এখানে 4-5 রকমের মিষ্টি আমার পছন্দ হয়েছিল, তো মেয়ের জন্য নিয়ে নিলাম। ও আরও অনেক কিছু বলেছিল, তো সেগুলো আমি পাইনি। আর বৃষ্টির জন্য তো সব দোকানে যাওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো বীরচন্দ্রপুর চলে এসে ভাবলাম রথগুলো দাঁড়িয়ে আছে, তো একটু ভিডিও করে নিই। তো একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ, পাশে থেকো।